নাচ হবে, গান হবে, হবে অনেক আড্ডা। দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে বসবাস করলেও জায়েদ খান কিছুদিন পরপর আলোচনায় উঠে আসেন নানা ইস্যুতে। কখনো সে দেশের কোনো আয়োজনে অংশ নিয়ে, কখনো সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে, আবার কখনো পেশাগত কারণে। তবে এবার এই চিত্রনায়ক সংবাদ শিরোনামে উঠে এসেছেন এক দুর্ঘটনার কারণে। নতুন সিনেমায় অভিনয় করতে না পারলেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বাঙালি কমিউনিটির অনুষ্ঠানগুলোতে স্টেজ পারফরমেন্স করে দর্শক মাতিয়ে থাকেন জায়েদ খান। এবার তেমনই একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন জায়েদ। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কয়েক জায়গায় পুড়ে গেছে। তার ভাষ্য, আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতেন তিনি। প্রথমবারের মতো ওকলাহোমা রাজ্যে বাঙালি কমিউনিটিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জায়েদ খান। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি মোটরসাইকেল নিয়ে মঞ্চে এন্ট্রি করতে যান। বাইকের সামনে ও পেছনে ফায়ার ওয়ার্কস ছিল। সেখান থেকে আগুন ছিটকে জায়েদ খানের শরীরে পড়ে। দ্রুত আগুন নিভিয়ে সে অবস্থাতেই পারফর্ম শেষ করেন তিনি। অনুষ্ঠান শেষে জায়েদকে চিকিৎসা দেওয়া হয়। তিনি জানান, একটুর জন্য প্রাণে বেঁচে গেছি, শরীরে আগুন ধরে গিয়েছিল, সে অবস্থাতেই পারফর্ম করেছি, এ কারণে অবস্থা আরও একটু খারাপ হয়ে গিয়েছে। ব্যান্ডেজ করে এখন কিছুটা বিশ্রাম করছি। এদিকে দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন। সেই আয়োজনে জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে পারফর্ম করবেন জায়েদ খান। আরও থাকছেন এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গীত তারকারা। আগামী 17 মে বসবে জমকালো এই আসর। মাসুদ রনো, সময় সংবাদ, ঢাকা।